ভাই পিকনিক করতে গেছেন, খুব ভালো লাগতেছে, একটা ট্রাক ভাড়া করছেন, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছে, মিউজিক ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ স্যাড মিউজিক ব্যাকগ্রাউন্ড, একটা ট্রাকের মধ্যে 6-7 জন করে যাইতেছেন, ছবি তুলতেছেন আবার খুব সুন্দর করে, খুব ভালো লাগতেছে না? এই বিপদে পড়বেন না ভাই। একটু নিজের প্রশ্ন করেন যে আসলে আমি যে আজকে মানে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে যাইতেছি, ত্রাণ দেওয়ার নাম করে আমি পিকনিক করতেছি, আমি স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতেছি, আবার আবার আপলোড করতেছি, বন্ধু বান্ধব সবাই মিলে হাসি মুখে সেলফি। এটা কি হাসি মুখে সেলফি তোলার সময় ভাই? আপনি পিকনিক করতে পারবেন না। আজকে আমার ওই ভাই বোনেরা একটা খারাপ পরিস্থিতিতে আছে, আপনি কি পরিস্থিতিতে আসবেন না? আল্লাহ না করুক এরকম পরিস্থিতিতে না আসুন, কিন্তু একটু নিজের জায়গা থেকে চিন্তা করেন। আপনি আপনার নিজেকে একটু ওদের জায়গায় নিয়ে চিন্তা করেন যে আসলে আপনি যে কাজটা করতেছেন কতটুকু যুক্তিযুক্ত। আপনি নিজেকে প্রশ্ন করেন আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনি কাজ করতেছেন। মাত্র দিবেন আপনার 10,000 টাকার খাবার, আর খরচ হয়েছে আপনার 30,000 টাকা, তাহলে এটা দেওয়ার মানেটা কি? সো আপনি 30,000 আর 10,000 মিল করে 40,000 টাকার একটা দিয়ে দেন, ফান্ডে দিয়ে দেন, তাহলে আপনার এনাফ হয়ে যেতেছে। যে ট্রাস্ট আসুন না, সেনাবাহিনী এদের ট্রাস্টেড, এটা তো আর বিফলে যাওয়ার কোনো ওয়ে নেই, ঠিক না? আর এক দল আছে ভাই, একবার দিয়ে আনসার বাহিনী নামে, একবার দিয়ে রিক্সাওয়ালা নামে, একবার এক এক দল নামে, তাদের দফা নিয়ে দাবি নিয়ে 16 বছর ভাই 15 বছর কী করছেন? এত দফা এত দফা আপনাদের কই ছিল? আচ্ছা মানলাম আপনাদের দাবি, এটা আপনার ধরেন অধিকার। সো ভাই দেশটা একটু পরিস্থিতি ঠান্ডা হইতে দেন। আজকে যদি আপনার আপনার ভাই আপনার বোন ওই জায়গায় থাকতো, আপনি ওই পরিস্থিতিতে আপনি মাঠে নামতে পারতেন? আপনি নিজে যদি ওই জায়গায় থাকতেন, আপনি চিন্তা করেন একটু মানুষের কথা। আপনার বিবেক নাই? আপনি কি মনুষ্যত্ববোধ বলতে সব হারায় গেছে? আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করেন যে আজকে আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে কি অবস্থা হইতো? আপনি আজকে এক দফা এক দাবি নিয়ে মাঠে নামতেছেন, আপনার কারণে এই দেখা গেছে ছাত্ররা টাকা তুলতে পারতেছে না আপনার এই সমস্যার কারণে। ভাই আপনি যদি এখন এই সময়টা এটা না করে তাহলে তো 2 টাকা বেশি উঠে। আপনি যদি দাবিটা না নিয়ে আসেন তাহলে 2 টাকা আমার ভাইয়া পাইতেছে, আমার ক্ষতিগ্রস্ত বোনে পাইতেছে। আপনি দফা দাবি নিয়ে আসেন, একটু সরকারকে গুছাইতে দেন, তাদের একটু ধৈর্য ধারণ মানে একটু সময় দেন, একটু সহযোগিতা করেন তাদের। তারপর আপনারা দাবি দফা নিয়ে আসেন যে আপনাদের এটা ন্যায্য দাবি। আপনারা যারা সামনের দিকে নেতৃত্ব দেবেন তাদের 4-5 জন মিলে তাদের সাথে বসেন, বসে তাদের সাথে জিনিসটা ফয়সালা করেন। দেন যদি না মানে আপনারা জিনিসটা যেভাবে পারেন হ্যান্ডেল করেন। বাট এই পরিস্থিতিতে আমার অন্য ভাই বোনেরা, আপনার ভাই বোন আত্মীয় স্বজন এইভাবে থাকতে তো পারে নাকি? তাহলে আপনি কিভাবে পারেন একটা বিবেকবান মানুষ? আমি তো বলবো আপনাদের ভিতর মনুষ্যত্ববোধ নাই। যদি নিম্নতম মনুষ্যত্ববোধ থাকতো না, তাহলে ওই মানুষগুলোর দিকে থাকায় অন্তত আপনার এই কাজটা করার কথা না। স্বার্থপরের মতো নিজেরটা চিন্তা করলেন না। সো একটু চিন্তা করেন, নিজেকে একটু ওই জায়গায় নিয়ে দাঁড় করান, তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু আপনি মানে বিবেক দিয়ে কাজ করতেছেন। ছোট মানুষ মানে যতটুকু আমার মেধায় কিংবা আমি যতটুকু বুঝতে পারছি ঠিক ততটুকুই বললাম। বাকিটা আপনাদের ইচ্ছা। আল্লাহ হাফেজ।